গত কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে একক আধিপত্য ধরে রাখা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে পথ হারিয়েছে। জিততেই ভুলে গেছে পেপ গার্দিওলার দুর্দান্ত দলটা। টানা 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 5ম ম্যাচে হারের মুখ দেখেছে। ঘরের মাঠেই সিটিজেনদের বড় হারের লজ্জা উপহার দিয়েছে টটেনহাম হটস্পার। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে 4-0 গোলে হারিয়েছে টটেনহ্যাম। 2006 সালের পর এই প্রথম টানা 5 ম্যাচে হারল সিটিজেনরা। আর 2003 সালে আর্সেনালের কাছে 5-1 গোলে হারের পর এটি ঘরের মাঠে ম্যান সিটির সবচেয়ে বড় হার। ইংলিশ ফুটবলের সবশেষ 68 বছরের ইতিহাসে শীর্ষ লিগের শিরোপাধারী প্রথম ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 5 ম্যাচ হারল সিটি। সিটিজেনদের ডেরায় গিয়ে তাদের জালেই 4 গোল দেয়ার নায়ক জেমস ম্যাডিসন। এই ইংলিশ মিডফিল্ডারের জোড়া গোলের সঙ্গে পেদ্রো পোরো এবং ব্রেনান জনসনের গোল বড় জয় এনে দিয়েছে স্পার্সকে। এই হারে ইতিহাদে সিটিজেনদের অপরাজেয় যাত্রা থামল। টানা 52 ম্যাচে অপরাজিত থাকার পর এই হার এলো। প্রিমিয়ার লিগেও হারের হ্যাটট্রিক হলো সিটি। আর কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 5 ম্যাচে হারের পাশাপাশি ঘরের মাঠে 4-0 গোলে হারের অভিজ্ঞতা হলো গার্দিওলার। এদিন টটেনহ্যামের গোল উৎসবের সূচনা করেন জেমস ম্যাডিসন। 13 ও 20 মিনিটে 2 গোল করে লন্ডনের দলটিকে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। 52 মিনিটে গোল করেন পেদ্রো পোরো, আর যোগ করার সময়ে সিটির কফিনের শেষ প্যারেক ঠোকেন ব্রেনান জনসন। টটেনহ্যামের কাছে হারে 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 2-এ থাকলো ম্যান সিটি। 1 ম্যাচ কম খেলেই লিভারপুল 5 পয়েন্টে এগিয়ে। অন্যদিকে 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 6 নম্বরে উঠেছে টটেনহ্যাম।